নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আপনাদের পড়ে শোনাব জন্মাষ্টমীর 56 ভোগ। জন্মাষ্টমী আসন্ন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণের জন্ম, আর এই দিনটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। অন্যান্য পুজোর মতোই জন্মাষ্টমীরও কিছু রীতিনীতি বা নিয়ম রয়েছে, যার মধ্যে কৃষ্ণের জন্য তৈরি ভোগ অন্যতম। জন্মাষ্টমীতে গোপাল বা শ্রীকৃষ্ণকে 56 ভোগ অর্পণ করা হয়। এর পেছনে রয়েছে কিছু গল্প। কেন এইভাবে 56 ভোগ দেওয়া হয় কৃষ্ণকে, জেনে নিন সেই মত। ভগবান ইন্দ্র একবার তার ভক্তদের উপর খুবই বিরক্ত হন। তিনি অঝোর বৃষ্টিপাত শুরু করেন। এর ফলে তৈরি হয় বন্যার আশঙ্কা, যাতে প্রবল ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। এবার আসরে নামেন শ্রীকৃষ্ণ। নিজের জন্মস্থান গোকুল এবং সেই গ্রামের মানুষকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি। নিজের আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে আসেন তিনি এবং তার নিচেই গোকুলের গ্রামবাসী ও পশুরা আশ্রয় নেয়। তখন ভগবান ইন্দ্র বিষয়টি বুঝতে পেরে বৃষ্টিপাত কমিয়ে দেন এবং ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। একই সঙ্গে নেমে যেতে থাকে বন্যার জল। এই পর্বটি পৌরাণিক কাহিনীর বিখ্যাত আখ্যান এবং শ্রীকৃষ্ণকে 56 ধরনের প্রসাদ প্রদানের রীতির সঙ্গে যুক্ত করা হয়। একেই বলে 56 ভোগ, অর্থাৎ 56টি ভিন্ন নৈবেদ্য। বৃষ্টির ফলে 7 দিন শ্রীকৃষ্ণ খাবার গ্রহণ করেননি। বৃষ্টি থামার ফলে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা 9 বার করে খাওয়াতেন দিনে। সেই মতো দেওয়া হয়েছিল 56টি খাবার। সেই থেকেই এই 56 ভোগের নিয়ম শুরু হয় এবং এর জন্যই জন্মাষ্টমী বা কৃষ্ণের পুজোতে 56 ভোগ উৎসর্গ করার নিয়ম শুরু হয়।